কিংস কিচেনে স্বাগত জানাই। আমাদের থিম হচ্ছে স্বাদের সাথে সমঝোতা নাই। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে কাঁচা কলা দিয়ে টিকিয়া কাবাব বানাবেন। যার জন্য আমাদের প্রয়োজন 7খানা ধুয়ে ছিলে নেওয়া কাঁচা কলা, 1 বাটি প্রায় 100 গ্রাম ভেজানো ছোলার ডাল, একটি বড় পেঁয়াজ কাটা, গোটা 7 কাঁচা লঙ্কা, 6-7 কোয়া ছাড়ানো রসুন, স্বাদ মতো লবণ, 1 চিমটি বেকিং সোডা, 2খানি তেজপাতা এবং কুচনো ধনেপাতা। এবার আসা যাক রান্নার পদ্ধতিতে। প্রথমে কলাগুলোকে অল্প লবণ আর হলুদ মেখে 5 মিনিট রেখে ধুয়ে নিন। এতে কলার কষ্টা ভাব চলে যাবে। এরপর একটা প্রেসার কুকারের মধ্যে 1 বাটি প্রায় 200 মিলিলিটার জল এবং কলাগুলোকে দিয়ে ছোলার ডাল, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, তেজপাতা, রসুন, স্বাদ মতো লবণ আর 1 চিমটি বেকিং সোডা দিয়ে কুকার বন্ধ করে 2টো হুইসেল দিয়ে নেবেন। হুইসেল দেওয়া হয়ে গেলে এরপর প্রেসার কুকারের প্রেসার ছেড়ে গ্যাস ওভেনে বসিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে জল শুকিয়ে নিন। ঠান্ডা হয়ে গেলে লবণ চেখে নিয়ে একটা কাঁচা ডিম, 1 চিমটি গরম মশলা গুঁড়ো দিয়ে হাতের সাহায্যে মেখে নিন। বেকিং সোডা দেওয়াতে গ্রাইন্ডারে বসানোর প্রয়োজন হয় না, সুন্দরভাবে ডালগুলো মিলিয়ে যাবে। কাঁচা ডিম দেওয়ার ফলে মণ্ডটি একটু নরম হয়ে যায়, তাই আধ ঘন্টা রেফ্রিজারেটরে রেখে নিন। মণ্ডটা একটু শুকনো আর শক্ত হয়ে যাবে। এরপর একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে তার মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দিন। লবণ দিলে ভাজার সময় তেল ছিটকবে না, প্যানে খাবার আটকাবে না আর মুচমুচে ভাজা হবে। এরপর তেল গরম হলে কলা থেকে মণ্ডগুলোকে কেটে টিকিয়ার মতো গোল গোল করে একটা করে গরম তেলে ছেড়ে দিন। 1 পিঠ ভাজা হয়ে গেলে খুন্তির সাহায্যে উল্টে অপর পিঠটাও ভেজে নিন। মুচমুচে টিকিয়া পরোটা বা রুটি বা ভাতের সাথে খেতে পারেন। ইউটিউবের দর্শকদেরকে খাবারটা টেস্ট করাতে না পাওয়ার জন্য খুবই দুঃখিত। ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। পরবর্তী ভিডিও খাবার রান্নার বিভিন্ন পদ্ধতিগুলো দেখার জন্য ধন্যবাদ।